সুস্থ আমরা সবাই থাকতে চাই, তবে সুস্থ থাকতে কি খেতে হবে, কি করতে হবে সেগুলা কিন্তু আমরা খুব কমই ভাবি। এই তো প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা 1 কাপ দুধ চা আমাকে হার মানিয়ে দেয়, যেটা প্রতিদিন ভাবি যে আজ থেকে আর খাবো না। তো সেটা সকাল হইলে আর বিকাল হইলে সেই জিনিসটার উপরে আমি হেরে যাই। দুধ চাটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর, তারপরেও কিন্তু আমরা খেয়ে থাকি। আমরা শুধু মুখের স্বাদটাই দেখি, শরীরের কথা খুব কমই চিন্তা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করেছি সন্ধ্যার পর থেকে। তো 1 কাপ চা খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। তো আজকে আমার রাতের খুব বেশি রান্না নাই, প্রতিদিন কিন্তু রাতেই আমাদের রান্না থাকে, যেহেতু প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের বাজার করে, তো প্রতিদিনই কিন্তু আমাদের রান্না থাকে। তো যাই হোক, আজকে কিন্তু দিনের বেলা মাংস নিয়ে এসেছিল, তো মাংস রান্না করেছিলাম, তারই কিছু অংশ রয়ে গিয়েছে, তো সেই কারণে আজ আর বাজার করা হয় নাই। সেই কারণে আজ আলু ভর্তা দিয়ে আর মাংস দিয়ে আর কি রাতের খাবারটা খেয়ে নিব। তো যাই হোক, আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, দিয়ে আজকে যেহেতু আমার হাতে কিছুটা সময় আছে সন্ধ্যার পর, তো আমার হাতে সন্ধ্যার পরও যদি সময় থাকে, ওই সময়টা কিন্তু আমি এমনিতেই কখনোই নষ্ট করি না, কিছু না কিছু কাজেই আমার ওই সময়টা লাগিয়ে থাকি। তো যাই হোক, আজকে আমি আমার কিচেনের একটা কর্নার নতুনভাবে সাজিয়ে নিব। তো রোজা যেহেতু চলেই আসছে, রোজার প্রস্তুতি হিসাবে আমি কিচেনের কর্নারটা সুন্দরভাবে সাজিয়ে নিব। রোজা উপলক্ষে বেশ কিছু কাজ কয়েকদিন ধরেই করে যাচ্ছি, তবে কিছু কাজ অন ক্যামেরায় করে নিচ্ছি, কিছু কাজ অফ ক্যামেরায় করে নিচ্ছি। একা একাই আমার পক্ষে সব কাজ অন ক্যামেরায় করা সম্ভব হয় না, সেই কারণে দিনে একটু সুযোগ পাওয়াতে আমি কিচেন রুমটা সুন্দরভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কর্নারটাতে এই টেবিলটা ছিল না, টেবিলটা অন্য একটা জায়গায় ছিল। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটা জিনিস এদিক সেদিক করে যদি নতুনভাবে সাজিয়ে নেই, আমাদের রুমগুলোর ভিতরে কিন্তু নতুনত্ব রূপ আসে, এতে করে অনেক বেশি ভালো লাগে। তো সেই চিন্তাধারা মাথায় নিয়েই এই টেবিলটা আমি এখানে নিয়ে এসে রেখে আমি এই কর্নারটা একটু নতুনভাবে সাজিয়ে নিব। রোজার মধ্যে যেহেতু বাজারের পরিমাণটাও বেশি থাকে, অনেক জিনিসই রাখতে হয়, সেই কারণে এই জায়গাটা খালি করে এখানে আমি কিছু খালি কন্টেইনার রেখে দিব। তো রোজা উপলক্ষে যেগুলো বাজার আনা হবে, সেই বাজারগুলো কিন্তু আমি এখানে গুছিয়ে রাখতে পারবো। আমার সুবিধা অনুযায়ী আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ওই কাজগুলো করতে করতে এদিকে এশারের আজান দিয়ে দিয়েছে, শ্বশুর আব্বা কিন্তু নামাজ পড়ে এখন বাড়িতে চলে আসবে, সেই কারণে আমি মাংসটা গরম দিয়ে দিলাম। আর শাশুড়ি আম্মার জন্য এখানে ছোট প্রেসার কুকারে ভাত বসিয়ে দিলাম। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ওগুলো হয়ে গিয়েছে। রাইস কুকারের ভাত আমি, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর খায়, কিন্তু আমার শাশুড়ি আম্মা খায় না। তো যাই হোক, শাশুড়ি আম্মার জন্য প্রেসার কুকারে ভাত বসিয়ে দিলাম। এদিকে কিন্তু খাবার দাবার হয়ে গিয়েছে, শ্বশুর আব্বাকেও ভাত দিয়ে দিয়েছিলাম, তারপর আমরাও খেয়ে নিয়েছি, তারপর আবারও চলে এসেছি আমার এই কাজটা করতে। এভাবেই কিন্তু আমার সুবিধা অনুযায়ী এই কাজগুলো করে থাকি। বেশিরভাগ সময় রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো, রান্নার পাশাপাশি আমি কাজগুলো করে থাকি। এই অর্গানাইজার র্যাকটা আমি অনেক আগেই নিয়ে এসেছিলাম, যারা আমার অনেক আগে থেকে ভিডিওগুলো দেখেন তাদের হয়তো মনে আছে। তো এই র্যাকটার 3টা লেয়ার ছিল, একটা লেয়ার খুলে আমি অন্য এক জায়গায় রেখেছি, সেটা আপনাদের সঙ্গে পরে কোনো সময় শেয়ার করব। আর 2টা লেয়ার আমি এখানে রেখে দিলাম, আর যে খালি কন্টেইনারগুলো আছে সব কিছুই কিন্তু এখানে রেখে দিলাম। তো রোজা উপলক্ষে আমি এই কর্নারটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর আমার প্রিয় প্রিয় আপুরা আন্টিরা অনেক সুন্দর করে কিন্তু রোজার প্রস্তুতি নিচ্ছেন, ফ্রোজেন আইটেমগুলো ফ্রোজেন করছেন, তবে আমি কিন্তু ওইভাবে কোনো কিছুই ফ্রোজেন করি না। আর আমার শ্বশুর আব্বা যেহেতু বাজার করে, রোজার 2-3 দিন আগেই কিন্তু বাজার করে নিয়ে আসে, তো সেই কারণে আমার পক্ষে এখনই সম্ভব না যে কোনো ফ্রোজেন আইটেম ফ্রোজেন করা। আর যেহেতু খুব বেশি আমরা ফ্রোজেন আইটেম খাই না, তো
আমরা তো খাই না, সাথে আমার শ্বশুর শাশুড়ি একদমই খায় না, সেই কারণে কোনো জিনিসই কিন্তু আমরা ফ্রোজেন করি না। তো যা খাই আর কি টাটকা টাটকাই খাওয়া হয়। আর যেহেতু শ্বশুর আব্বা বাজার করে নিয়ে আসে, তো রোজার 2-3 দিন আগেই আনবে, যখন বাজার করে নিয়ে আসবে তখন কিছু কিছু জিনিস আমি ফ্রোজেন করব মাত্র 3-4 দিন অথবা 1 সপ্তাহের জন্য। লম্বা একটা সময় ধরে ফ্রোজেন করে রাখা জিনিস আমার খেতে ভালো লাগে না, সেই সাথে শরীরের জন্য খুব একটা ভালো নয় ফ্রোজেন আইটেম খাওয়া। তো আমার কথাগুলো আমার প্রিয় আপুর আন্টিরা কিছু মনে করবেন না, আসলে আমি যেটা ভাবি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন মাছ মাংস এগুলো ফ্রোজেন করলে মানে আমার মনে হয় 3-4 দিন অথবা 1 সপ্তাহের বেশি হলে সেই জিনিসটার আসল টেস্টটা থাকে না, সেই কারণেই আমি বলছি যে আমার কাছে ভালো লাগে না। তো সবার কাছে কিন্তু একই নয়, আসলে আমার কাছে কেমন লাগে সেটাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলো বুঝে নেবেন। আর আমার ডাইনিং টেবিলটা আমি কিন্তু একটু উল্টাপাল্টা করেছি, যারা ভালো করে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝে গিয়েছেন। ডাইনিং টেবিলটা কিন্তু রুমের মিডিলে ছিল, আমি এখন একদম সাইডে নিয়ে গিয়েছি, ওয়ালের পাশে নিয়ে গিয়েছি। আর দিনে কিন্তু এই কাজগুলো করেছি আর সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আমি একদমই সময় পাই নাই যে ক্যামেরাটা অন করব, আসলে সব সময় সম্ভব হয় না, যেহেতু ফ্যামিলির মাঝে থাকি। কেউ থাকতে কিন্তু আমি কখনোই ভিডিও করি না, আমার কাছে ভালো লাগে না। যেদিন কেউ থাকে না অথবা আমি একাই থাকি তখনই আমি ভিডিও করি। আর আসলে আমি সুযোগ সুবিধা মনে করেই ভিডিও করি। সারাদিন কিন্তু অনেক কাজই করা হয়, তবে কিন্তু কোনো কাজ ওইভাবে ভিডিও করা হয় না। ছোটো মোটো কাজগুলোই কিন্তু ভিডিও আকারে আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন সুযোগ পাই সেই সুযোগেই ভিডিওগুলো করি। ডাইনিং টেবিলের একটু নতুন লুক দিয়েছি, সেই সাথে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওখানে আমি একটা নতুন জার এনেছিলাম মেলার থেকে, অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করছিলাম, তবে মেয়ের ভয়ে ডাইনিং টেবিলের উপরে রাখা হয়েছিল না, তবে এইবার আবারও রেখে দিলাম। আর তার ভিতরে মেয়ের খাওয়া বস্তু কিছু রেখে দিলাম, ওখানে অন্য কিছু রাখলে মেয়ে ঢেলে ঢুলে নষ্ট করে ফেলে। অনেক সময় ডাইনিং টেবিলের উপরে মেয়েকে বসিয়ে রেখে আমি অনেক কাজই করি, রান্নাবান্নাও করি যখন কেউ থাকে না, তো সেই কারণে সেই জারটার ভিতরে মেয়ের খাওয়া বস্তুই কিছুটা রেখে দিলাম। আর আমার এই কর্নারের একটা আপনাদের সাথে শেয়ার করছি, তো কেমন লাগছে আপনারা একটু আমাকে জানাবেন, আমার ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল, একটু নতুনভাবে সাজিয়ে নিলে উল্টাপাল্টা করলেই কিন্তু সব কিছু অনেক বেশি নতুন নতুন লাগে। তো মনে হয় একটা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে এসেছি। তো ঘরের জিনিসপত্রগুলো কিন্তু এইভাবে উল্টাপাল্টা করলে অনেক বেশি ভালো লাগে। তো ডাইনিং টেবিলটা আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করলাম। মূলত রোজার প্রস্তুতি হিসাবে আমি কিন্তু ঘরগুলাই পরিষ্কার করে নিচ্ছি, এক এক করে সব রুমগুলোই ডিপ ক্লিন করে নিচ্ছি। তো বললামই কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায়, যেহেতু একা একাই কাজগুলো করতে হয় সেই কারণে সম্ভব হয় না সব কিছুই। তো যাই হোক, আমি এক এক করে আপনাদের সাথে এখন যতটুকু পারি আমার রোজার প্রস্তুতিগুলো শেয়ার করব। এখন যা যা করছি সব কিছু তো রোজা উপলক্ষেই করছি, রোজার নিয়ত নিয়েই আর কি কাজগুলো করে যাচ্ছি। রোজার মধ্যে যেহেতু কঠিন কাজগুলো এগুলো করতে ইচ্ছা যাবে না রোজা রেখে, তো রোজা রাখার জন্য খুব ইচ্ছা করেছি। সবাই দোয়া করবেন যাতে এইবার ভালোভাবে রোজাগুলো রাখতে পারি। মেয়ে হওয়ার পর যেহেতু এখন পর্যন্ত ভালোভাবে রোজাগুলো রাখতে পারি নাই, সেই কারণেই এইবার ভালোভাবে নিয়ত করেছি যে যতই বলুক না কেন যে রোজা রাখতে পারবা না, তবে তারপরেও রোজাগুলো রাখবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সাথে গল্প করতে করতে একটা লাইক চাইতেই ভুলে গিয়েছি, এতক্ষণ কে বা কারা লাইক দিয়েছেন জানি না, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমার কমিউনিটিতে পোস্ট দিয়ে যাবেন। আর যদি আপনি সাধারণ দর্শক হয়ে থাকেন আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।